দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়, এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু গাভী বাছুর রয়েছে। আর এগুলো কোথায় যাচ্ছে, কেমন দাম, আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেব। এই যে দেখছেন এখানে গরুগুলো রয়েছে। এখানে একটি বাছুর খুলতেছে। আর সেই আচ্ছা, এগুলাই সম্পদ। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছে আসলে এই গরু? এগুলা বাংলাদেশের শেষ প্রান্তে সুনামগঞ্জ। 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 আচ্ছা, তো কিভাবে কি আসলে লোক তো নাই ভাই, মানুষের বিশ্বস্ত ধরে রাখা খুব কঠিন ব্যাপার। আচ্ছা, গত বছর এই কোয়ালিটি একটা গরু দিয়েছিলাম আমি। এই কোয়ালিটি। এই কোয়ালিটি। আচ্ছা, বাছুর 52,000 দিয়ে। বাছুরটাও কি এরকম ছিল? হ্যাঁ, বাছুরটা ছিল এরকম। হ্যাঁ। তো ভাই, ওই বাছুরটা 8 মাসে বিক্রি করছে উনি 1 লক্ষ টাকা। আচ্ছা। তো এইবার উনি তো আমার সাথে যোগাযোগ রাখে। আমি দুধ বলছিলাম 6 কেজি। হ্যাঁ। এখনো গরুটা 8 মাসের প্রেগনেন্ট হয়েছে। 8 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, ওই গরুটা। আচ্ছা, ওইটা এখনো দুধ দেবে 10 কেজি। মুড়ি খাওয়ায় দাওয়ায় এরকম তো তাজা হয়েছে। হ্যাঁ। গাভীকে যখন খাওয়া দিবেন, হ্যাঁ। তখন ওর দুধ বন্ধ করাটা টাফ ব্যাপার। আচ্ছা, হতেই থাকে। আর যখন গাভী খাওয়া পাবে না, তখন অটোমেটিকলি দুধ বন্ধ হয়ে যাবে। তখন দুধ কোথা থেকে দিবে? আর আমরা বলি দুধ নেই। মূলত খাওয়াটাই মেইন। খাওয়াটাই নেই। আচ্ছা। তো উনি সর্বপ্রথম আমাকে বলতেছে, কয়েন ধরে, ভাই তো আপনাকে একটা দিয়ে আমি ট্রাই করছি, তাই আপনি আমার গাভী বাছুর দেন 2টা। আচ্ছা, ছোট সাইজের। হ্যাঁ, আর 3টা খালি গাই। আচ্ছা, তো এই যে যেটা দেখতেছি এটার বয়স? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। বাছুরটা তো ষাঁড় বাছুর, সেরকম একটা বাছুর। বাছুরটা এমন বাছুর, মিলাটা কঠিন। উনি আমাকে অর্ডার দিয়েছে প্রায় 15-22 দিন আগে। আচ্ছা। এগুলা শুনেন, গ্রামে গরু ঘুরে ঘুরে ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার। এগুলা সংগ্রহ করেছি প্রায় 6-7 দিন হয়ে গেল। 6-7 দিন। 6-7 দিনে এই 5টা করে ম্যানেজ করে দিলাম। আচ্ছা, আর এইটা? আর এটা গ্রাম থেকে নিয়েছি। এটা কিন্তু বাছুর নেই। আচ্ছা। এটা বাছুর নেই। হুম। এটা বাছুর ছাড়া দিছি। গাভী তো আমরা গরু খালি কিনি। হ্যাঁ। কিন্তু চীনে যখন না, চীনে যদি না কিনতে পারি, তাহলে এটা খাওয়ায় ব্যর্থ। খাওয়াই বাড়তো। হ্যাঁ। চিনতে হবে, আগে গরুটা চিনতে হবে যে গরুটা খাওয়াইলে কি হবে। এই গরুটা কিনে দিছি, এই গরুটা 71,000 টাকা কিনে দিছি। 71,000? হ্যাঁ, সিঁড়ি 71,000। আচ্ছা, আর ওইটা কত দিচ্ছেন গাভী বাছুরটা? গাভী বাছুর 1,35,000। 1,35,000? হ্যাঁ, দুধ আছে 6 কেজি। 6 কেজি। আর এটা দিচ্ছেন 71,000? এই 71,000 টাকা। এই আচ্ছা। 71,000 টাকা গরুটা দিছি। এটা হাড়গুলা আছে 3 মণের কাছাকাছি। হ্যাঁ, ওইটাই তো দেখতেছি। মাংস কিন্তু নাই। হাড়গুলা 3 মণের কাছাকাছি হাড়গুলা। হ্যাঁ। আচ্ছা, এটা যদি আমরা মাংস লাগাই, তাহলে এটা 5 মণ মাংস লাগানো যাবে। হ্যাঁ, লাগানো যাবে। ফ্রেমটা তাহলে আছে। এই গরুটা যদি খাওয়ায় উনি 5 মণ মাংস লাগায়, লাভ চাই নিতে হবে না, এমনি আসবে। কাস্টমার এমনি এমনি দিবে, কইবে নে লাভ নেই। কথা বুঝেন নাই? আর এই গরুটা কালকে হাট থেকে সংগ্রহ করছি আমি। আচ্ছা, হাট থেকে দিছে? হ্যাঁ, মানে এটার দুধ আছে। হ্যাঁ। মানে উনি বলতেছে এটা ফের ওনার এক ভাইকে দিবে। আচ্ছা। তো বলতেছে, ভাই একটা গাভী বাছুর কিনতে গেলে তো 1 লাখের নিচে কোনো গাভী বাছুর নাই, দুধ ছাড়া। হ্যাঁ হ্যাঁ। দুধ সহ যদি নিতে যাই 1 লাখের নিচে হবে না। তা আপনি আমাকে একটা বাছুর ছাড়া ভালো জাতমান দেখে, ছোট হোক, এটা গরু দেন। এই গরুটা কিনেছি কালকে হাট থেকে। আচ্ছা, বাছুর নাই? বাছুর নাই। এটা হাত পাহানে দুধ দিবে, 6 থেকে 7টা দুধ দিবে। 6 থেকে 7 লিটার? হ্যাঁ, আমি সকালবেলা 4টা দুয়াইলাম আমি। আচ্ছা। হাত দিয়ে তো 4 লিটারই যদি পায়? 4 লিটার না। গরুটা শুনেন, গরুটা জাতে মানে দেখেন না, মানে খাওয়ার উপর নির্ভর করে, আপনি তো বললেনই। জাত মানে 100। এই গরুটা আমি নিছি 85,000 টাকা। 85,000? হ্যাঁ, 85,000 টাকা। এটা কেন 85,000 কিনলাম? দর্শক ভাইরা হয়তো মনে করতে কেন ফের ওইটা ফের 71, এটা 85। হ্যাঁ। এটা জাতে মানে ভালো। এটা পালা গরু। আচ্ছা, পালার গরু। এটা পালার গরু। বয়সটা কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত, মানে এখনো এর ভবিষ্যৎ আছে। এর ভবিষ্যৎ আছে। আর যেহেতু দুধ আছে সাথে, এই জন্য এর দামটা একটু বেশি। উনি যে পালবে, এনার পকেট থেকে খাওয়াইতে হবে না। আচ্ছা।
দুধ বিক্রি করেই খাওয়াটা খাওয়া হয়। চলবে। আচ্ছা গেল এটা 81,000 তারপরে এই যে এই গাভীটা, হ্যাঁ। একটা ছোট্ট গাভী, দুধ আছে 2 বেলা 7 কেজি। হুম বাচ্চাটা এই যে দেখেন বাচ্চাটা, আরে বাবা এই যে গাভীটা বেটি- দিছি, বেটি বাচ্চা হ্যাঁ 1,03,000 টাকা, 1,03,000 1,03,000। এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয়, হ্যাঁ জীবনে অন্যান্য লস আছে, যদি চোখ বন্ধ করে পালায় তার কোনো লস হবে না। হ্যাঁ গাভীটা যখন তখন 70,000 টাকা দাম আছে, হ্যাঁ 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 কেন 3 মণ গোছ আছে। হুম বাছুরটা যখন তখন বিক্রি আছে 40 থেকে 45,000 টাকা, হুম এখনো যদি কাটে বিক্রি করে এখনো 30-35,000 টাকা দাম আছে। দাম আছে হ্যাঁ তো ওনার দুধ দুধ তো ওনার বোনাস। হুম যারা গাভী পালতে যাচ্ছে হুম তারা এরকম দিয়ে শুরু করুন, আচ্ছা ছোট দিয়ে শুরু করুন। যদি উনি ছোট দিয়ে জ্ঞানার হইতে পারে তাহলে উনি পারফেক্ট পারফেক্ট খামার করতে পারবে। আর যদি ওইটাতে ফেল করে ফেলায় তাহলে উনি যেন আর গাভী না পালে। গাভী না বলে তাহলে এটা হচ্ছে 1,03,000 1,03,000 টাকা, এইটা। দাঁত 6টা। আচ্ছা দাঁত হচ্ছে 6টা এই যে এটা কিন্তু ভাই কুরবানি দিবি, আচ্ছা এটা বাজার থেকে নিছি, হ্যাঁ এটা নিছি 50,500 টাকা। কয় দাঁত এটা এটা 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স এটা কুরবানির জন্য নিছে কুরবানির জন্য। ওনার শিং লাগবে, হুম বডিটা যেন ভালো থাকে। হুম। বডিটা দেখেন, হুম, গরুটার মাংস এখনো 70-75 কেজি মাংস আছে, বুঝছেন? আচ্ছা এই যে গরুগুলো আমি সংগ্রহ করে দিছি, হুম উনি তো নাই, না আমি তো তাকে আরো খারাপ কিনে খারাপ দিয়ে পাঠা দিতে পারতাম পারতাম। হ্যাঁ হ্যাঁ তা আমি যে গরুগুলো কিনে দিলাম, এই যে রেটগুলো দিলাম, হুম এইগুলা কোনো বেশি যে বাজার থেকে কোনো বেশি রেট নিছি, কোনো রেট বেশি না হুম ভাই। মানুষের বিশ্বাস, এই যে উনি আমার টাকা লাগাইছে 4.5 লাখ টাকা আমার ব্যাংকে লাগাইছে, হ্যাঁ এই বিশ্বাসটা কেউ কেউ ধরে রাখতে পারে, কেউ কেউ পারে না। পারে না কেন টাকাটা এমন একটা জিনিস হ্যাঁ সব সময় বন্ধুত্ব নষ্ট করে। আর কেউ বন্ধু- ধরে থাকতে পারে, কেউ পারে না। পারে না আসলে কথা হচ্ছে এরকমই। হ্যাঁ আপনারা যেখান থেকে গরু কিনবেন, হ্যাঁ আমি বলি আপনারা যেখান থেকে, যে কোনো দর্শক ভাই যেখান থেকে গরু কিনবেন, হ্যাঁ ওর আইডিয়াটা জানতে হবে। খামাখা আমার উপর ডিপেন্ড করে গরু কেনার কোনো দরকার নেই। দরকার নেই আপনি গরুটা যাচাই বাছাই করবেন, গরুটার কি আছে। হুম আপনার তো আল্লাহ বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, যা আপনার থিওরি আছে এই গরুটা আমি ভবিষ্যতে খাওয়াইলে কি করতে পারবো। যদি আপনার মনে মতো হয় গরুটা কিনবেন, নাহলে কেনার দরকার নেই। কারো ফান্দে পড়ে গরু কেনার দরকার নেই কোনো প্রশ্ন আসে না, না ঠিক আছে? তো আমার এই গরু আছে, বড় গরু আছে, যদি কোনো দর্শক ভাই লাগে হুম আসবে, দেখবে, দেখে সেটা বুঝে কিনতে পারবে। বুঝে কিনতে হবে। আর আমার সেতাবগঞ্জ ভাই ভাই ইউটিউব চ্যানেল, আমার নিজস্ব চ্যানেল, হ্যাঁ। ভিডিও পাবি। আচ্ছা আর আমি তো আছি, হুম আমি আল্লাহর কাছে এটা চাই যে আমি যতদিন সুস্থ থাকবো, যত হ্যাঁ হ্যাঁ যেন মানুষের সেবা দিতে পারি। সেটাই হচ্ছে বড় এই- কথা। এই। তো ঠিক আছে তাহলে এগুলো যাচ্ছে হচ্ছে সুনামগঞ্জ 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 মোবাইল নাম্বারটা বলে দিন। 01733 হ্যাঁ 189363। ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে সুনামগঞ্জে, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম, যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।